আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। আর আজকে আসছি আমি বগুড়ার বিখ্যাত একটা রেসিপি আলু ঘাটি, সেটা নিয়ে। তো নতুন আলু আসছে আর এটা খাবো না তা কী করে হয়। তো এখানে আমি কিছু ছোট আলু নিয়েছি আর ডিম নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে নিব। আর আমরা আলু ঘাটি হয়তো অনেকেই রান্না করি, কিন্তু আসলে যে আলু ঘাটির যে আসলে একটা টেস্ট সেটা কিন্তু অনেকে আনতে পারি না, কিন্তু রান্না কিন্তু ঠিকই করি সবাই। তো আর আমি ডিমগুলো এরকমভাবে চুলিয়ে নিয়েছি। এখন ডিমগুলো আমি হালকা ভেজে নিব। এখানে চাইলে কেউ হলুদের গুঁড়ি দিতেও পারে, তো আমি দিচ্ছি না। আমার এমনিই ভালো লাগে, তো আমি এর জন্য আর দিইনি। তো একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না আমি, হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে তারপরে তুলে নিব। আর এই সিজনে কিন্তু আলু ঘাটি খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একবার বাসায় অন্তত এরকমভাবে করে দেখতে পারেন। তো ডিমগুলো তুলে নিয়ে তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। আর দেখবেন যে বগুড়া যখন বিখ্যাত যে আলু ঘাটিটা রান্না করে তখন কিন্তু কাঁচামরিচ অবশ্যই দেয়। আর এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ দিছি। আপনারা যে যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। তো ওখানে আমি কয়েক কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে গরম মশলা হিসেবে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর গোলমরিচ এগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো ভেজে নিয়ে তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আর আলু ঘাটি কিন্তু শুধু যে ডিম দিয়ে রান্না করে তা কিন্তু না, মাংস দিয়ে, মাছ দিয়ে, যে কোনো কিছু দিয়ে কিন্তু আলু ঘাটিটা রান্না করা যায়। আর আলু ঘাটি রান্না মেইন যে আলুর যে টেস্ট ওইটা আগে নিয়ে আসতে হবে, তারপরে আপনি যেটা দিয়ে রান্না করেন সেটা নির্ভর করে। তো এখানে আমি আদা আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো দিয়েছি। তো এখানে আমি আদা বাটা দিয়েছি 1 চামচ, মানে 1 টেবিল চামচ করে। আর আদা বাটা, রসুন বাটা আর মশলাগুলো দিয়েছি আমি 1 চা চামচ করে। আর দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখবেন, তা না হলে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে। তো মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আমরা যে কোনো রান্নাতে যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসে না। তো এখানে মশলাগুলো হালকা ভেজে নিয়ে তারপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ এই মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে টেস্ট কিন্তু ভালো আসবে না। এই যে আলুগুলো সিদ্ধ করে আমি এই যে চুলিয়ে নিয়েছিলাম, এখন আমি হাত দিয়ে চেপে চেপে এরকম ভেঙে নিব। আর বগুড়ার যে আলু ঘাটিটা করে সেটাতে দেখবেন কিন্তু কিছুটা দানা দানা ভাব আলু থাকে, একদম মিহি কিন্তু হয়ে যায় না, একটু দানা দানা ভাব থাকে। তো আমি সেরকম করেই আলুগুলো চটকে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তা আমি যেহেতু আর এক্সট্রা পানি দিব না, এই আলুটা যতটুক পানির মধ্যে মাখিয়ে নিব, তো ততটুক পানি দিয়ে আমি রান্নাটা করে নিব। এর জন্য যে যার প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। দেখুন আমার আলুর মধ্যে কিন্তু এরকম ছোট ছোট দানা দানা ভাব আছে। আর এরকম থাকলেই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে যে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। যতটা ভালোভাবে কষানো হবে তা তার উপরে টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করে। আর এমন আবার কষানো যাবে না যাতে মশলাটা পুড়ে যায়, তো সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু এখনও লবণ দেইনি, লবণটা দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি লবণটা দিয়ে দিব। তো আমি লবণটা দিয়ে দিয়েছি। আর আমার একটা সমস্যা আছে, আমি রান্না করতে গেলেই লবণটা ভুলে যাই। বেশিরভাগ সময় দেখা যায় যে আমি লবণটা ভুলে যাই। তো অনেক ক্ষেত্রে আমি লবণটা কিন্তু আগে সামনে রেখে দেই, যে আমি না, লবণটা আগে সামনে রেখে দেই। তো আপনারা এই ভুলটা করেন না, আর একটু আগে লবণটা দিয়ে দিন। তারপর আমারটা এত দেরি হয় নাই যে লবণটা পরে দেওয়াতে খারাপ লাগবে। তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে। তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে যে আলুটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি।
এখানে আর কোনো পানি আমি কিন্তু দিব না। আর এই আলুটা কিন্তু হচ্ছে তারপরে রান্না করতে কিন্তু আহামরি বেশি সময় লাগে নাই। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে, আর এটা হচ্ছে নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যায়। এর জন্য আমি এই পাশে হচ্ছে ওটা হতে থাক, তারপরে আমি আরেক চুলায় হচ্ছে বাগারটা রেডি করি। তো এর মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়েছি, আর আস্ত জিরে দিয়ে দিয়েছি, আর কয়েকটা হচ্ছে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এই শুকনো মরিচ আর জিরা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি এখানে হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে 2-3 কোয়া রসুন, বড় সাইজের যে রসুনগুলো আছে সেগুলো হচ্ছে আমি কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ হচ্ছে হালকা ভেজে নিব। তো এপাশে কিন্তু হচ্ছে আলু ঘাটিটাও হচ্ছে, তো এটাও হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আলু যেহেতু। তো এই দিকেও খেয়াল রাখতে হবে। বাগারটাও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর বাগারটা এতটাও হচ্ছে একদম হচ্ছে ব্রাউন কালার করার দরকার নেই, হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখনই কিন্তু হচ্ছে বাগারটা দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখন এটা হয়ে গিয়েছে, এই যে দিয়ে দিয়েছি, আলু ঘাটির মধ্যে দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে এখন হচ্ছে নামিয়ে নেব। এটা কিন্তু আর বেশিক্ষণ সময় রাখবো না, আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, মানে এমন একটা পর্যায়ে রাখতে হবে যাতে করে একদম ঘনও হয়ে না যায় আবার পাতলাও না থাকে। তো নামানোর আগে আমি আবারও হচ্ছে কিছুটা যে টালা জিরে গুঁড়ো সেটা দিয়ে দিলাম, এতে করে হচ্ছে সুন্দর একটা স্মেল থাকবে, খেতেও ভালো লাগবে। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে তারপর হচ্ছে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনি কিন্তু এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার ইচ্ছে অনুযায়ী আমি ডেকোরেশন করে নিয়েছি ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছে অনুযায়ী, জাস্ট সৌন্দর্যের জন্য আমি হচ্ছে দিয়েছি। ভালো লেগেছে কিনা জানি না, তারপরে হচ্ছে আমার ভালো লেগেছে তো দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর একবার অন্তত এরকমভাবে রান্না করে দেখেন, হুবহু আলু ঘাটির টেস্টটাই আপনারা পাবেন। থ্যাংক ইউ।